জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিএনপি জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা চান, এই মুহূর্তে বাংলা চান। বিএনপি জামাত রাজাকার। যারা বলে করো করো, তাদের মাথায় ঘোল ঢালো, তারা মাথায় গোল ঢালো। যারা বলে করো করো। খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই 22শে জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাই বাংলাদেশের রাজনীতিতে মুজিব বসন্ত খুব তাড়াতাড়ি ধেয়ে আসছে। নানা দ্বন্দ্ব সংঘাতের কারণে এই নির্বাচন হয়তো হবে না। আন্তর্জাতিকভাবেও চাপ আছে, সে ব্যাপারে ইউনুস সরকারের উপর বাইরেরও চাপ আছে। সারা বাংলাদেশ নয়, ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসুক, গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে। ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা 23টা জেলার যে জনগণ পদ্মা সেতুর মাধ্যমে আজকে যারা উপকার হয়েছে। দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে নিউজটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, চলুন আমরা সেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। শেখ হাসিনার ভয় নাই, সরকার, বারবার সরকার, বারবার সরকার, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার, বারবার সরকার, বান্ধব সরকার, বারবার সরকার, বান্ধব সরকার, বারবার সরকার, আওয়ামী লীগ সরকার। বারবার সরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিএনপি জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা চান, এই মুহূর্তে বাংলা চান। বিএনপি জামাত রাজাকার। যারা বলে করো করো, তাদের মাথায় ঘোল ঢালো, তারা মাথায় গোল ঢালো। যারা বলে করো করো। বিএনপি দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিএনপি দালালেরা, জামাতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে, খালেদ শরীফ লড়বে, চলছে লড়াই চলবে, খালেদ শরীফ লড়বে, চলছে লড়াই চলবে, আওয়ামী লীগ লড়বে, চলছে লড়াই চলবে, লড়বে। চলছে লড়াই চলবে। লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, করে বাঁচতে চাই। লড়াই চাই, লড়াই করে বাঁচতে হবে, শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে, ভাই শিখিয়ে গেছে। লড়াই করে বাঁচতে হবে। খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই 22শে জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বাঁচার জন্য ডেভিল ইনুস গং, উপদেষ্টা গং, জুলাই জঙ্গি গং দুই হাত পেতে নেত্রীর সামনে, আওয়ামী লীগ সভানেত্রীর সামনে দুই হাত করে একেবারে কাকুতি মিনতি করবে বাঁচার জন্য। কারণ যখন রশিয়ার গলা কাছাকাছি চলে আসে একটু বেঁচে থাকার জন্য মানুষ কি করে খুব ভালো করে জানা আছে আপনাদের। এই 17 মাসের ব্যবধানে কখনো আওয়ামী লীগ একেবারে ওপেন ভাবে কোনো সংবাদ সম্মেলন করেছে দেখেছেন? ভারতের দিল্লিতে তারা সেটি করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে একবার কি বুঝতে পেরেছেন? ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সব পরাশক্তি দেশগুলো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের বিষয়, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক এই দেশটার বিষয়। সেই সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে আগামী 22 তারিখের মধ্যে ইনশাআল্লাহ। মনে হয় কি আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বা তার কথা ছাড়া ভারতের জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের একেবারে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করা হয়েছে? শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা দেখেছেন আজকে একটা দিন অনেকগুলো ঘটনা ঘটে গেছে। বলেছিলাম যে 20 তারিখের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি, সে সংবাদ সম্মেলনে বলতেছে যে কোনো দ্বৈত নাগরিক, অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন কোনো দ্বৈত নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি সে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে রাস্তায় নামবে এনসিপি। চিন্তা করেন, ও নিজেই কিন্তু দ্বৈত নাগরিক। ডেভিল ইনুস গং 17 জন দ্বৈত নাগরিক, এটা সমস্যা নাই। তারেক রহমানের এখন সমস্যা, এটা কারণটা কি হচ্ছে? আরেক দেখেন কথা একটা বলেছে, প্রয়োজন হলে নির্বাচন কিছুটা দিন পিছিয়ে দিতে হবে। জি, আমি আগেই বলেছি এটা কোনো সংসদ নির্বাচন নয় দাদু। আজকে দেখেছেন জামাতের তাহের বলেছে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশগণ প্রবেশ করতে পারবে না, তাদের নিষেধ করে দেওয়া হবে। এই বিষয়ে তারা ডেভিল ইনুসের কাছে তারা বলেছেন এবং ডেভিল ইনুস বলছে ঠিক আছে সেটাই করা হবে। আর ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে না সেটা আপনার দেখার দরকার নেই তো, আপনার পাহারা দেওয়া দরকার ভোট কেন্দ্রের বাইরে, ওই বাইরে রাস্তায় মাঠে, সেটাই হবে। এবং তারেক রহমান নির্বাচনে যাইতে পারবে না। আর সেইখান থেকে বাঁচার জন্য তারেক রহমান জুলাই জঙ্গিদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন, তাদের জন্য আলাদা মন্ত্রণালয়, দপ্তর টপ্তর ইত্যাদি ইত্যাদি করবে। কাজ হবে না দাদু, কাজ হবে না, কোনোভাবে কাজ হবে না। সুতরাং আগামী 12 তারিখে যে নির্বাচনটা, এটি কোনো সংসদ না। জানেন ডেভিল ইনুস যে রিসেট বাটনের কথা বলেছিল 71 মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, সেটি বাস্তবায়ন। এই হ্যাঁ না গণভোটের নির্বাচন, সেই নির্বাচন 72-এর সংবিধান ফেলে দেওয়ার নির্বাচন, সেই সংবিধান দেশ থেকে 71 মুছে ফেলার নির্বাচন, সেই নির্বাচন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, সেটি মুছে ফেলার নির্বাচন। এই নির্বাচন
বাংলাদেশের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই গণভোটের নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের বাকিটুকু অংশ জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া সেই নির্বাচন। কিন্তু কোনো আশাই পূরণ হবে না ইনশাল্লাহ। এই জমিনে খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসতেছে। আগে বলছি, এখনো শক্তভাবে বলছি, ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, সম্ভব না, করতে পারবে না। এইটা চিরন্তন সত্য। একেবারে স্ক্রিন দিয়ে শর্টক করে লিখে দেন, স্ক্রিপ্ট দিয়ে ভিডিও ডাউনলোড করে রাখিয়ে দেন। আমি বলছি, ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং বাঁচার জন্য রাশিয়ার গলা ওদের খুব কাছাকাছি চলে আসছে। ভাইরা আমার, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন। তৃণমূল, আপনারাই শক্তি। আমাদের চূড়ান্ত যুদ্ধও কিন্তু করতে হবে, সেই যুদ্ধের সময়টা খুব কাছাকাছি চলে আসছে। কারণ স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিরা খুব সহজে ছেড়ে দিবে না, খুব সহজে ওরা পালিয়ে যাবে না। কারণ ওরা জানে আওয়ামী লীগ ফিরে আসলে ওদের পরিণতি কি হবে। স্বাধীনতা বিরোধীরা জানে আওয়ামী লীগ ফিরে আসলে ওদের পরিণতি কি হবে। তাই ওরাও বাঁচার জন্য লুট হয়ে যাওয়া অস্ত্র, বিদেশ থেকে নিয়ে আসা অস্ত্র, পাকিস্তান থেকে আনা অস্ত্র, জঙ্গিরা ওরা একটা জায়গায় আবদ্ধ হয়েছে। আজকে দেখেছেন এই ডেভিল ইনুস গঙ্গের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে থানার লুট হয়ে যাওয়া অস্ত্র তারা নির্বাচনে ব্যবহার করবে না, সে নিশ্চিত হয়েছে। বুঝতে পারতেছেন কথাটা? অর্থাৎ ওই লুটকারীদের সাথে ওর যোগাযোগ রয়েছে। এই কালপিটদের সহ্য শয়তান, এই মুখোশধারী শয়তান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ওই লুটকারীদের সাথে সম্পর্ক রয়েছে। ওরা ওকে বলছে আমরা ওই অস্ত্র দিয়ে গুলি করবো না, আমরা স্নাইপার দিয়ে গুলি করবো। এটা ওরা বলছে। ও কিভাবে নিশ্চয়তা দেয় লুট হয়ে যাওয়া অস্ত্র ব্যবহার হবে না? বদমাইশ কোথাকার। একটা ডেভিল ইনুসের একটা সবচাইতে ভালো কাজ কোনটা হয়েছে জানেন? ও যে জঘন্য নিকৃষ্ট শয়তান, সব শয়তান, সব বদমাইশ গুলোকে এক জায়গায় করতে পারছে। সুতরাং এই বদমাইশ গুলোকে একসাথে ইনশাল্লাহ একেবারে আবু সাইদ করে দেওয়া হবে। আবু সাইদ করতে বললে একেবারে দেশটা শান্তি। দেখবেন কিভাবে শান্তি বিরাজ করবে পুরা দেশে, পুরা গ্রাম জুড়ে সাধারণ মানুষ একটা শান্তি বর্ষিত হবে। এই একসাথে ও নিয়ে আসা শয়তানগুলোকে যদি একসাথে আলহামদুলিল্লাহ কবুল করে ফেলান যায়, আলহামদুলিল্লাহ একসাথে যদি চিরনিদ্রায় সাহিত্য করা যায়, তাহলে এই দেশে জনগণ, এই দেশ সম্পূর্ণভাবে মুক্ত এবং পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং পরিশুদ্ধ করার জন্য এবং তথাকথিত একজন নোবেল জয়ীকে বাংলার জমিনে চিরনিদ্রায় সাহিত্য করে বিশ্বের ইতিহাসে গৌরব উজ্জ্বল জায়গায়, সাহসী জায়গায়, ভূমিকায় নাম লেখানোর জন্য প্রস্তুত হতে হবে বাঙালি জাতির। এবারের লড়াই স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই, এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। শাখা প্রশাখা বিস্তার করেছে। আমি জানি কেউ আমাকে মেরে ফেলছে, কেউ মৃত্যুসজ্জা, কেউ বলছে ভেন্টিলেশনে আছে। 5 আগস্টের পরে এমন পরিস্থিতি আরো অনেকবার হয়েছে। হঠাৎ দেখলাম যে আমার নামাজে জানাজা হচ্ছে, কবর করছে, আমাকে সমাহিত করছে, আমি মরে গেছি। এ ধরনের গুজব বহুবার ছড়ানো হয়েছে। এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে, তাকে গুজব ছড়িয়ে কেউ মারতে হবে। ইলেকশন, আমরা তো ইলেকশনের দল। আওয়ামী লীগ নির্বাচন দল, নির্বাচনমুখী দল। কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা, ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে এবং এই নির্বাচনে আমাদের প্রতি নৌকা অনুপস্থিত, আমাদের কার্যকলাপ নিষিদ্ধ, আমাদের ছাত্রলীগ নিষিদ্ধ। এমত অবস্থা নির্বাচনে অংশগ্রহণের মতো কোন সুযোগ আমাদের সামনে খোলা নেই। এই পরিস্থিতিতে আমরা এখনো বাংলাদেশের যে বাস্তবতা এবং ক্ষমতাসীনরা অভ্যন্তরীণ নানা দ্বন্দ্ব সংঘাতের কারণে তারা নিজেদের কারণে নির্বাচন হয়তো হবে না। আন্তর্জাতিকভাবেও চাপ আছে, তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। এখন বাংলাদেশের
দর্শক, সবার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।